রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি বজরুল হাসান লিটন। লিটন, কি খবর আছে আপনার কাছে? জি রাহি, আপনি যেমনটি বলছিলেন যে আম, আজকে কিন্তু সকাল থেকেই নির্বাচনী প্রচারণার যে ডামাডোল সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা জানেন গতকালকে কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা গতকাল রাতে কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কিন্তু এই প্রচার কার্যক্রম শুরু হয়। তবে আজকে সকাল থেকে নির্বাচনের বেশ কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু সকাল থেকে এই অঞ্চলে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা প্রচারণায় ভাটা পড়েছে। তারপরেও কিন্তু প্রার্থীরা এখানে বসে নেই, তারা কিন্তু তাদের প্রচারণা শুরু করেছে। আমার সঙ্গে এখন আছে সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে তারা কিভাবে এই প্রচারণা কার্যক্রম শুরু করেছে। আমরা শিক্ষার্থীদের কাছে আসলে যাচ্ছি। আমরা এর আগে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চায়, রাকসু কেমন চায়, ছাত্র সংসদের কাছে তাদের চাওয়া কি, তাদের স্বপ্নের ক্যাম্পাস কেমন হবে, এগুলো আসলে জানার চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকে জেনেছি। তো সেই অনুযায়ী আমরা আমাদের যে ইশতেহার সেটি সাজিয়েছি। এখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আমাদের যে ইশতেহার, আমরা কেমন বিশ্ববিদ্যালয়কে কিভাবে সাজাবো, সবার পার্টিসিপেটরি বিশ্ববিদ্যালয় কিভাবে করব, তাদের কাছে যাচ্ছি। আমরা এখনো লিফলেট হাতে পাইনি। লিফলেট হাতে পেলে আমরা ইনশাল্লাহ আজকে বিকেল বা রাত থেকে আমরা শিক্ষার্থীদেরকে ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো। আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিকতা একটা বড় সমস্যা। এখানে 70% শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করে। তো সে জায়গা থেকে প্রচারণা করাটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং। তবে আমরা চেষ্টা করছি প্রত্যেকজন শিক্ষার্থীর কাছে গিয়ে আমরা যাতে আমাদের স্বপ্নের কথাগুলো বলতে পারি। আমরা আমাদের যে কথাগুলো কিভাবে বিশ্ববিদ্যালয়কে সাজাবো, এই কথাগুলো আমরা তাদের প্রত্যেকের কাছে গিয়ে যাতে বলতে পারি, এই চেষ্টা আমরা রাখছি। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আমার সঙ্গে আছেন আম, আহ, ছাত্র শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা, বেশ কয়েকজন এখানে প্রার্থী আছে এবং এখানে নারী প্রার্থীরাও আছে। তাদের সাথেও আমি কথা বলেছি। তারা এখন পর্যন্ত যে নির্বাচনী প্রচার চালাতে তাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সর্বশেষ এখানে একটি তথ্য জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু রাকসু কেন রাকসু এই নিয়ে কিন্তু একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেই সেমিনারে কিন্তু যারা প্রার্থী হয়েছেন তারা অংশ নিয়েছিলেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। রাহি, লিটন, আপনাকে ধন্যবাদ।